চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপি চেয়ারপারসন বারবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতায় দোয়া ও মিলাদ মাহফিল উপজেলার ভোলাহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে 6 ডিসেম্বর শনিবার বিকাল 3টায় অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহকারী সম্পাদক আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন। এ সময় তার সাথে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার। ভোলাহাট ইউনিয়নের 5 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহতাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, ইউনিয়ন সাবেক সভাপতি কন্ট্রাক্টর মোহাম্মদ আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আফাজ উদ্দিন পানুমিয়া, যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির পিএ কায়সার আহমেদ, উপজেলা সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিজু, সাবেক যুবনেতা মোহাম্মদ আইনাল হক চৈতু মেম্বার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সামাদ সহ ভোলাহাট উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। পরে বিএনপি নেতাকর্মীদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ তাজাম্মুল হক। বাদ মাগরিব সাঠিয়ার বাজার, থানা বাজার, বাহাদুরগঞ্জ বাজার, মিস্ত্রিপাড়া ও চরধরমপুর সহ বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ও তার সাথে থাকা উপজেলা বিএনপির নেতাকর্মী নিয়ে স্থানীয় সাধারণ জনগণের মাঝে গণসংযোগ করেন। তিনি ভোলাহাট মহবুল্লাহ মহাবিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ আহসান আলীর বাবা অসুস্থ থাকায় সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ও তার সঙ্গে থাকা উপজেলা বিএনপির সকল নেতাকর্মীগণ দেখতে ও খোঁজ খবর নিতে তার বাড়িতে কিছুক্ষণ সৌজন্য সাক্ষাৎ করেন।